প্রিয় বন্ধুরা, এই ড্রামার আগের পার্টটা আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমরা শেষে দেখেছিলাম ইউরি অ্যালির সাথে কথা বলার জন্য ক্লাসরুমে এসেছে। আর ঠিক তখনই অমিগন ক্লাসের বাইরে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনছিল। এখানে ইউরি অ্যালিকে বলে, সবাই মিলে তোমাকে আবারও কাজে ফাঁসিয়ে দিয়েছে। তখন অ্যালি বলে, না না, ফাঁসানো কেন হবে, আমি তো খুশি খুশি এই কাজগুলো করছি। এই কাজের জন্য ক্লাসের সবাই আমাকে বেছে নিয়েছে। আমি তো এটা ভেবে খুশি, এই কাজের জন্য সবাই আমার উপরে বিশ্বাস করেছে। আসলে আগে তো আমি ভীষণ একা ছিলাম, আমাকে তো কেউ ভালো করে চিনতই না। স্কুলে আসতাম আর চলে যেতাম, এটাই আমার জীবন ছিল। কিন্তু যবে থেকে অমিগন আমার জীবনে এসেছে, তারপরে আমার জীবনটাই পুরো পাল্টে গেছে। আসলে আমি যখন পিং পং খেলছিলাম আর হেরে যাচ্ছিলাম, ঠিক তখনই অমিগন এসে আমাকে উৎসাহ দিয়েছিল। আর অমিগনের উৎসাহে আমি খুব ভালো খেলি। আর সেদিনের পর থেকে ক্লাসের সবাই আমাকে চিনতে শুরু করে। আর সে কারণে তারা বিশ্বাস করে এই দায়িত্বটা আমাকে দিয়েছে। যাই হোক, আমি এত কেন কথা বলছি, আমি বরং কাজ করি। আর এইটা বলে যখন অ্যালি চলে যাচ্ছিল, তখন ইউরি তাকে বলে, আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমি জানি তুমি দায়িত্ববান আর সব কাজ দায়িত্ব নিয়ে করবে। অ্যালি, আমি এইসবে খুবই বিরক্ত হয়ে গেছি। তুমি খুবই লাকি, কারণ তুমি যেটা কল্পনা করেছো সেটাই পেয়েছো। অমেগন তোমার জন্য ঠিক, তুমি অমেগনের সঙ্গে প্যাচ আপ করে নাও। আসলে ইউরি বুঝে গেছে অ্যালির মনে তার জন্য কোনো ফিলিংস নেই। অ্যালি শুধু অমেগনকেই ভালোবাসে, তাই সে নিজে থেকেই পিছিয়ে গেছে। ইউরি যখন চলে যাচ্ছিল, তখন অ্যালি তাকে ডাকে আর তাকে বলতে থাকে, যখন আমার জীবনে অমেগন আসেনি, তখন আমি ভীষণ একা ছিলাম। ওই লাভসিক অ্যালি পেজ নিয়ে ওই লাভসিক অ্যালি পেজ নিয়ে পড়ে থাকতাম। আমার যত কল্পনা আসতো সব কিছু আমি ওই পেজে পোস্ট করতাম। হঠাৎ অপরিচিত কেউ একজন আমার পোস্টে কমেন্ট করতে থাকলো। তখন আমি বুঝতে পারলাম আমার মতো অন্য কেউ আছে, শুধু আমি একা নই। আর এই জন্য থ্যাংক ইউ মিস্টার প্যারোলিনা। আর এটা বলে সে তার হাতটা বাড়িয়ে দেয়। এটা দেখে তো ইউরি ভীষণ খুশি হয়। যে মেয়েকে এতদিন সে লাভসিক এলি পেজের মাধ্যমে কথা বলতো, সে তার সামনে, আর সে তার সাথে হাত মেলাচ্ছে। আর এই স্বপ্নটাও তার আজ সত্যি হলো। ইউরিও অ্যালিকে বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ লাভসিক অ্যালি হয়ে আমার জীবনে আসার জন্য। আর এখানে তারা দুজনেই হাত মিলায়। এখানে অ্যালি ভীষণ ভালো করেছে, সে ইউরির মন না ভেঙে সব সমস্যার সমাধান করে দিয়েছে। আর এই সব কিছু অমিগন শুনছিল। সব শুনে অমিগনের ভুল ভাঙে। টেনিস খেলার সময় হয়ে গেছে, তাই অমিগন সেখান থেকে তাড়াতাড়ি টেনিস খেলতে যায়। কারণ সে অ্যালিকে কথা দিয়েছিল সে তার জন্য হলেও জিতবে। আর আমরা দেখি খুব সহজেই অমিগন সবাইকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। অন্যদিকে অ্যালি, সে তো কাজে ব্যস্ত। তার তো জীবনের একটা ইচ্ছা, সে অমিগনের ম্যাচ দেখবে। কিন্তু এত কাজের চাপে সে যেতেই পারছে না। আর এ কারণে তার মনটা ভীষণ খারাপ। আর মন খারাপ থাকার কারণে সে তার কাজে মনও দিতে পারছে না। সব কাজে সে গড়বড় করে ফেলছিল। এটা দেখে কিছু স্টুডেন্ট তাকে সাহায্য করতে আসে। কিন্তু কিছু স্টুডেন্ট তো তাকে কথা শোনাতে থাকে যে স্যার কাকে দায়িত্ব দিয়েছে এসব কাজ করার। আর যখন অ্যালি এ কথাটা শোনে, তখন তার মন খারাপ হয়ে যায়। তাকে কাজে উৎসাহ দেওয়ার মতো এখন কেউ নেই। অন্যদিকে টেনিসের ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। অবিগন তো পুরো তৈরি। অপোনেন্টস প্লেয়ার অমিগনকে বলে, ভাই তুমি এই খেলায় হেরে যাও, এই ট্রফিটা আমাকে দিয়ে দাও, তুমি তো অন্য খেলাতেও জিততে পারবে। তখন অমিগন বলে, সরি, আমি এই খেলায় হারতে পারবো না। যে করে হোক এই খেলায় আমাকে জিততেই হবে, কারণ আমি একজনকে কথা দিয়েছি। অন্যদিকে দেখি অ্যালি, সে তো খুবই সমস্যার মধ্যে আছে। যেহেতু সে অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে, তাই কেউ একজন টেপ চাচ্ছে, কেউ একজন কাগজ চাচ্ছে। কিন্তু সে একসাথে একা কয়জনকে কি দেবে? সে একা সব কাজ করে উঠতে পারছিল না। এ কারণে সব স্টুডেন্টরা মিলে অ্যালিকে কথা শোনাতে থাকে। তারা তাকে বলতে থাকে, যেতে দায়িত্ব পালন করতেই পারছে না, তাহলে কেন দায়িত্ব নিলে? বেচারা অ্যালি সবার কথার মাঝে পুরো চিরে চ্যাপ্টা হয়ে যায়। এর মধ্যে সেখানে স্যারা চলে আসে। অ্যালি স্যারাকে বলে, তুই এই দিকটা দেখ, আমি যাচ্ছি। আর এটা বলে সেখান থেকে চলে যায়। এবার তো সবাই স্যারাকে ধরে যে আমাকে এটা দাও, ওটা দাও। এসব দেখে এবার স্যারা টেনশনে পড়ে যায়। আর ঠিক তখনই অমিগনের ফ্রেন্ড আকিরা আসে। আর সবাইকে বলতে থাকে, দেখতেই পাচ্ছ ও একা কাজ করছে, তাহলে তোমরা একা একজনকে এত কেন বলছো? আকিরার কথা শুনে তো স্যারা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এখানে বুঝতে পারি এখানটায় আরেকটা লাভ স্টোরি শুরু হতে চলেছে। অন্যদিকে দুঃখী আলীকে দেখি, সে উপর থেকে জিনিস নামাচ্ছিল, কিন্তু জিনিসটি তার হাত থেকে নিচে পড়ে যায়। এবার তো বেচারি আলী কান্না শুরু করে দেয় যে সবাই আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, আর আমি কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারছি না, আমি এমনটা কেন? অমিগন, তুমি কোথায় আছো? আমি আর একা পাচ্ছি না। এর মধ্যে দেখি উপর থেকে একটা ছুরি অ্যালির উপরে পড়ছিল, কিন্তু ছুরিটি পড়ার আগেই আমাদের হিরো অমিগন এসে তাকে বাঁচিয়ে নেয়। অনেক দিন পরে অমিগন আর অ্যালি সামনাসামনি। নিজের ভালোবাসাকে এতদিন পর সামনে দেখে অ্যালি একটু অবাক হয়ে যায়। অ্যালি তো অমিগনকে বলতে থাকে, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? আচ্ছা, তোমার খেলার কি হলো?
তখন অমিগন হেসে বলে, আমি একজনকে কথা দিয়েছিলাম যে আমি তার জন্য হলেও এই খেলাটা জিতবো, আর আমি সেটাই করেছি। আমি জিতেছি, আর তাকে সেই ট্রফিটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এটা বলে অমিগন সেই ট্রফিটা অ্যালির হাতে দেয়, আর তাকে বলতে থাকে, থ্যাংক ইউ মিস অ্যালি, তোমার জন্যই আমি এই কাজটা করতে পেরেছি। এটা শুনে অ্যালি ভীষণ খুশি হয়। সে বলে, তুমি তো তোমার কাজ করে দিয়েছো, কিন্তু এখনও আমার কাজ বাকি আছে। আর এটা বলে অ্যালি অমেগনকে থ্যাংক ইউ দেয়। সে তো অমেগনের কথা ভীষণ উৎসাহ পেয়েছে, আর সে এখন তার দায়িত্ব পালন করবে। অ্যালি এখন ভীষণ এনার্জেটিক ফিল করছে। সে আস্তে আস্তে তার সব কাজগুলো করতে থাকে। অ্যালির হাসি মুখটা দেখে সারা বুঝে যায় যে অ্যালির ভাঙা মন আবার জুড়ে গেছে। অন্যদিকে অমেগন সে দূর থেকে অ্যালিকেই দেখছিল। অ্যালিকে এত খুশি দেখে সে নিজেও খুব খুশি হয়। রাত হয়ে যায়, স্কুলের প্রোগ্রামও শেষ। অ্যালি তো ভীষণ খুশি, তার কাজ সে খুব ভালোভাবেই করেছে। সে তার বান্ধবী সারাকেও ধন্যবাদ দেয়, কারণ সারা তাকে সাহায্য করেছে। তখন অ্যালির বাকি ক্লাসমেটরা অ্যালির কাছে আসে আর বলে, অ্যালি তুই তোর কাজটা খুব ভালো করেই করেছিস, তোর উপর ভরসা করে আমরা ভুল করিনি। আর এটা বলে তারা সবাই অ্যালির জন্য হাততালি দেয়। এটা দেখে অ্যালির খুশি আর ধরে না। এদিকে আকিরা আর সারা মিলে একটা প্ল্যানিং করে। তারা ভাবে যে অ্যালি আর অমিগনকে মেলাবে। তাই সারা আর আকিরা অ্যালিকে বলতে থাকে, প্লিজ সাদে একটা জিনিস রয়েছে, সেটা এনে দাও না। অ্যালি তো না করতে পারে না, সে সোজা চলে যায় সাদে সেই জিনিসটা আনতে। কিন্তু সে সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না। সে দেখে সেখানে অমিগন দাঁড়িয়ে আছে। অমিগনকে দেখে সে বুঝতে পারে সারা আর আকিরা তাকে এখানে কেন পাঠিয়েছে। এখানে অমিগন দাঁড়িয়ে আছে অ্যালির সাথে কিছু সিরিয়াস কথা বলবে বলে। অমিগন বলতে থাকে, ইউরির ব্যাপারে আমি ভুল ছিলাম, আমি তোমাকে বুঝতে পারিনি। সত্যি ওই ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে অনেক রুট ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। জানো তো আমি হ্যান্ডসাম বলে সবাই আমার জন্য পাগল, কিন্তু কেউ আমার মনকে বোঝার চেষ্টা করেনি। আমিও কিন্তু তোমার মতো একাই ছিলাম, কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে আসলে আমার পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা কাকে বলে, কী করে ভালোবাসতে হয়। আর আমি চাই তুমি আমাকে শুধু বোঝো। আমি তোমার থেকে আলাদা হতে চাই না। তুমি কি আমাকে আরেকবার সুযোগ দেবে? তুমি আমার গার্লফ্রেন্ড হবে? এই কথা শুনে তো অ্যালি ভীষণ খুশি হয়ে যায়। অ্যালি তো সাথে সাথে হ্যাক করে দেয়, আর খুশির চোটে তার চোখ থেকে জলই বেরিয়ে পড়ে। এরপরে দেখি অমিগন অ্যালিকে কাছে টেনে নেয়, আর এখানটায় অনেক সুন্দর একটা রোম্যান্টিক দৃশ্য তৈরি হয়। সে অ্যালিকে বলতে থাকে, আমি ভীষণ লাকি যে তোমার সাথে দেখা হয়েছে। আমি আমার মৃত্যুর আগ অবধি শুধু তোমাকেই চাই। শেষ অবধি তারা একে অপরকে বুঝতে পারে আর এক হয়ে গেছে। পরের দিন দেখি অ্যালি আর অমিগন তারা হাত ধরে স্কুলে আসে। স্কুলের সবাই তো তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। অ্যালি অমিগনকে বলতে থাকে, আরে সবাই দেখছে তো, হাতটা ছাড়ো। অমিগন বলে, যারা দেখছে দেখতে দাও, আই ডোন্ট কেয়ার। সবাই তাদের দুজনকে এভাবে দেখে বুঝে যায় তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। যে মেয়েগুলো ভালো ছিল তারা তো তাদের দুজনকে দেখে বলে, বাহ কি সুন্দর জুটি। কিন্তু যে মেয়েগুলো হিংসুটি ছিল তারা তো পেছন থেকে ভুলভাল কথা বলতে থাকে। আর তাদের কথা শুনে তো অ্যালির মন খারাপ করে। তার মন খারাপ দেখে অমিগন বলে, মিস অ্যালি কারো কথায় একদম কান দিও না, আমি আছি তো তোমার সাথে। এইটা শোনাতে অ্যালি ভীষণ খুশি হয়ে যায়, সে কারো কথায় পাত্তা দেয় না। অন্যদিকে আমরা আকিরা আর সারাকে দেখি, তাদেরও লাভ স্টোরি শুরু হয়ে গেছে। এদিকে অ্যালি ভাবতে থাকে সে কি লাভ সিক অ্যালি পেজটা ডিলিট করে দেবে। তার মানে অ্যালি কল্পনার দুনিয়া থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। কিন্তু অ্যালি বলে, না না, আমি এখনই রিটায়ারমেন্ট কী করে নিতে পারি। আমার তো কেবলমাত্র একটা কল্পনা সত্যি হয়েছে, এখন আমার কত কল্পনা বাকি আছে। আর এটা বলেই অ্যালি আবারও তার লাভ সিক অ্যালি পেজে পোস্ট করে। তার ফ্যান্টাসি পোস্ট দেখে ইউরিও ভীষণ খুশি হয়ে যায়, কারণ লাভ সিক অ্যালি পেজের পোস্টগুলো তার ভীষণ পছন্দ। এদিকে অমিগন অ্যালির কাছে আসে আর তাকে বলে, তুমি আবারও কল্পনার জগতে ঢুকে পড়েছ। অ্যালি বলে, হ্যাঁ, কল্পনার জগতে তাদের ছেলে হয় নাকি। তার কথা শুনে অভিগন হেসে ফেলে। আর এখানটাই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি এই ড্রামা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।